যে কোনো মেহমান অতিথি আসলে মনের মতো করে পরিবেশন করতে না পারলে, অতিথি আপ্যায়ন না করতে পারলে নিজেরও কিন্তু অনেক খারাপ লাগা কাজ করে। হোক আমার হাজব্যান্ডের বোন আমার ননদিনী বা আমার হাজব্যান্ডের শালি আমার বোন, যতই রেসিপি বা স্ন্যাক্স আইটেম রেডি করা থাক না কেন, অন্তত মশলাপাতি বা যে কোনো মাংস ফ্রিজিং আইটেম ফ্রিজ থেকে বের করলে সেটা ডিফ্রোজ হতে কিছুটা সময় লাগে। অন্তত সেই সময়টা যদি হাতে থাকে, আর পাশাপাশি সময় অনুযায়ী মেহমানদারি বা অতিথি আপ্যায়ন নিজের মনের মতো করে পরিবেশন না করতে পারলে নিজের কিন্তু অন্তর থেকে অনেক বেশি খারাপ লাগা কাজ করে। আমার ননদিনী কয়েকদিন আগে ফোন দিয়েছিল আমার হাজব্যান্ডের মোবাইলে, আসবে কিনা সেক্ষেত্রে মেক শিওর ছিলাম না। এই জন্য কোনো রান্নাবান্নার প্রস্তুতি বা ফ্রিজ থেকে বের করে সব কিছু ডিফ্রোজ করবো সেই রকম কিন্তু কোনো প্রিপারেশন বা প্রস্তুতি ছিল না। তারপরেও কিন্তু ঈদ উপলক্ষে টুকটাক রান্নাবান্না ছিল, সেক্ষেত্রে আগে থেকে রান্নাবান্না ছিল বিধায় নিজেকে নিজে সাপোর্ট আর কিছু সময় আর সুযোগ পেয়েছিলাম। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু খুব দ্রুত আমি তারা আসার সঙ্গে সঙ্গে নুডলস থেকে শুরু করে সমস্ত নাস্তা পানি আর ভাতের প্রিপারেশন শেষ করেছি। এরপরে বেশ কিছু সময় গল্প গুজব করেছি। এরপরে কিন্তু আমি কেক তৈরি করেছিলাম, পাশাপাশি এই স্ন্যাক্স বা নাস্তাটা পাউরুটি ছিল, সেটা দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি ডিম দিয়ে। নুডলস আর কেক আর শরবত বিস্কিট এসব কিছু দিয়ে বিকেলের স্ন্যাক্স, আর পাশাপাশি ক্যাপসির যে চিকেন ফ্রাই সেটাও করে নিয়েছিলাম। এই তো এই কেকটাও করে নিয়েছিলাম। এরপরে এই সব কিছু দিয়ে বিকেলের স্ন্যাক্স কিন্তু অনেক বলার পরে সময়ের স্বল্পতা, নিজের সংসারের দায়িত্ব রেসপন্সিবিলিটির কারণে রাত পর্যন্ত কিন্তু থাকতে পারলো না, 1-2 দিন থাকতে পারলো না, চলে গিয়েছে মাগরিবের পরে। যদিও ভাত না খেয়ে চলে গিয়েছে, এই হচ্ছে অবস্থা। এরপরে কিন্তু নাস্তা করে আমরা বেশ কিছু সময় গল্পগুজব বা আড্ডা দিয়েছিলাম। তো মাগরিবের পরে চলে গিয়েছিল। এই হচ্ছে আমার ননদিনীর 2 মেয়ে, আর ওই যে লম্বালম্বি করে বসে আছে আলনার পাশে সেটা হচ্ছে আমার দেবরের মেয়ে। তো মেহমান অতিথি চলে গেলে যে কাজকর্ম বা সংসারের দায়িত্ব কমে যায় এমন কিন্তু না, সবচাইতে ভারী কাজ হচ্ছে এটা। এই সিরামিকের জিনিসপত্র ধুয়ে নেব, তারপর পানি ঝরবে, তারপর সেই সিরামিকের জিনিসপত্র সামলে নেব, তারপর হব নিশ্চিত। এটাই হচ্ছে আসলে অতিথি আসলে বা আমরা গেলেও কিন্তু আমাদের বাপের বাড়িতে আমার ভাবির কিন্তু এই কাজটা করতে হয়।